হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কদিন ধরে কাজের চাপটা প্রচণ্ড বেশি, সেই কারণে আবার একটা দিন বাদ চলে গেছে, ভিডিও দিতে পারিনি। আবার একদিন পর চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে রান্নাঘরেই রয়েছি। আগের দিন রাতে সব বাসনপত্র মশলাপাতির কোটোকাটি সব কিছু এর ভেতর থেকে আমি বার করে ফেলেছিলাম, বার করে খালি করে নিয়েছিলাম। তোমরা তো দেখেছই। তারপরে এর মধ্যে আমি ওষুধ দিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে ছোট আরশোলা হয়েছিল, কিছুতেই সমস্যা সমাধান হচ্ছিল না, সেই জন্য ওষুধটা দিয়েছি। দিয়ে তারপর দেখো পরের দিন সকালবেলায় এই যে সেইগুলোই পরিষ্কার করছি। এখানে এরকম অবস্থায় রেখে তো আর রান্না বান্না করা যাবে না, সেই জন্য আগে এই কাজটা করে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি একটা মগের মধ্যে একটু সার্ফের জল করে নিয়েছি, সেইটা দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার ভালো জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে, নেতা দিয়ে আবার ভালো করে শুকনো করে মুছে নেব। কেননা বেশি সময় নেই, শুকোতে দেওয়ার সময় খুব কম, তো সেই জন্য আমি শুকনো করে একদম নেতাটাকে চিপে নিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর ওইদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি আমি, হাই স্পিডের একটা পাখা আছে রান্নাঘরে, তো সেটাই চালিয়ে দিয়েছি, তাহলে শুকোতেও বেশি সময় লাগবে না। তারপর আবার সব বাসনপত্র এর মধ্যে গুছিয়ে নেব, আর মশলাপাতির কোটোকাটিগুলো সব আবার এর মধ্যে গুছিয়ে নেব। গুছিয়ে পরিষ্কার করে তারপর আমি রান্না বান্না করব। তো সেই জন্য দেখো একদম সকাল সকাল উঠে আগে এই কাজগুলোই শুরু করে দিয়েছি। তো চলো এগুলো পরিষ্কার হয়ে যাক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে মোটামুটি কিছু জিনিস গুছানো হয়েছে, আর এইদিকে দেখো কিছু জিনিস ছিটানো আছে। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই চলে এসছে দোকান থেকে। ও তাড়াতাড়ি চলে এসছে, বললো এখন একটু টিফিন করে আমি দোকানে যাব, তারপর আবার দুপুরবেলায় তুমি খাবার দিয়ে পাঠিও। বললাম ঠিক আছে। আর এই দিকে দেখো চুনো মাছ নিয়ে চলে এসছে। আজকে এমনি আমার কাজের চাপ, সকাল থেকে এদিকে রান্নাঘর পরিষ্কার করছি, এদিকে ও এই চুনো মাছ নিয়ে চলে এসছে। কী আর করা যাবে বলো, করতে তো হবেই। তো বন্ধুরা দেখো চুনো মাছগুলো সব কেটে তারপরে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসেই দেখো নুন হলুদ মাখিয়ে আমার ভাজা করাও হয়ে গেছে। চুনো মাছ চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু এই মাছ খায় না, ওকে আমি বললাম একটু কাটা মাছ আনতে, তো সেই মাছ না এনে চুনো মাছ এনেছে। আমি বললাম তুমি তো খাও না, কেন এনেছো? তো বললো আমি খাই না তাই কি, তোমরা তো খাও। তো যাই হোক, অনেকগুলো মাছ নিয়ে এসছে, আর কাটতে অনেকটা সময় লেগে গেছে। আর আজ জানো তো রান্না বান্না করতেও আমার অনেকটা বেলা হয়ে গেল। তো এখানে দেখো চুনো মাছ চচ্চড়িটা আমি কি কি দিয়েছি এর মধ্যে বলছি তোমাদের। তো এর মধ্যে দিয়েছি কুচি কুচি করে আলু কেটে দিয়েছি, আর বেগুন কুচি দিয়েছি, আর কোচানো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে দিয়েছি, আর সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর মশলা বলতে একটু জিরের গুঁড়ো। তো আমি সব কিছু দিয়ে দেখো ভালো মতন কষিয়ে নিয়েছি। আর আলুগুলোও গলে গেছে, আর বেগুন তো গলেই যায় তোমরা জানোই। এবার একটু জল দিয়ে দিলাম অল্প করে। যেহেতু সবজিগুলো সব গলে গেছে সেই কারণে দেখো একদম অল্প একটু জল দিয়েছি, বেশি জল আমি দিইনি। আর মাছগুলো তো আগেই ভেজে তুলে রাখা আছে, তো ঝোলটা এবার একটু ফুটে গেলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেলে কিন্তু এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যায়। তো বন্ধুরা দেখো এদিকে ঝোলটা কিন্তু ভালো মতন ফুটে গেছে, এবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো তো দিয়ে দিলাম, এবার ফুটতে যতক্ষণ। আর আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, মাছগুলো ভালো মতন ফুটে গেলে তারপর ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা ভালো মতন কিন্তু আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে, আর একটু মাখা মাখা রাখবো, কেননা এটা দিয়েই খাওয়া, আজ কিন্তু আমি ডাল করিনি। তোমাদের দাদাভাই দুপুর টাইমে যদি বাড়িতে আসতো তাহলে হয়তো একটু ডাল করতাম, যেহেতু ও আর বাড়িতে আসবে না খেতে, সেই জন্য আর ডাল করলাম না। তো বন্ধুরা দেখো হয়ে গেছে মাছ চচ্চড়ি, এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছ চচ্চড়িটা তো আমার হয়ে গেল, আর তোমাদের বললামই আমি ডাল করব না আজকে, কেননা কালকের একটু ডাল আছে, সেই ডালটুকুতে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আর ডালের সাথে খাওয়ার জন্য ওর জন্য একটু উচ্ছে চচ্চড়ি আমি করে নেব, কেননা আগেই বললাম যে চুনো মাছ চচ্চড়ি তোমাদের দাদা ভাই খায় না, সেই জন্য উচ্ছে চচ্চড়িটা আমার করতে হবে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এই দেখো উচ্ছে চচ্চড়ি করে নিয়েছি একটু আলু দিয়ে, উচ্ছে দিয়ে, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর লঙ্কা চিড়ে দিয়ে, আর কিন্তু কিছু দিইনি।
তো উচ্ছে চচ্চড়িটা তো হয়ে গেছে, আর এখানে দেখো মাছ চচ্চড়ি আগেই হয়ে গেছে, দেখো দেখতে কেমন হয়েছে মাছ চচ্চড়িটা। আর তোমাদের বললাম কালকের একটু ডাল আছে, তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে, এই যে সেই ডাল। আর যেহেতু সকালবেলায় অত কাজ করে তারপরে রান্না বসিয়েছি, তারপরে আবার অতগুলো মাছ কেটেছি, অনেকটাই বেলা হয়ে গেছে। সেই জন্য এখন একটু ডিম ভেজে নেব, নিয়ে তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও পাঠিয়ে দেবো, আর একেবারে ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো বন্ধুরা ডিমটা ভেজে নিই, তোমাদের দাদা ভাইয়ের খাবারটা পাঠিয়ে দিয়ে ছেলে খাইয়ে স্নান করে তারপর আবার আমি আসছি। তো বন্ধুরা দেখো স্নান পুজো সব সেরে চলে এসেছি খাওয়া দাওয়া সারতে। আর সবার আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্টে বসেছি। আর এই দেখো যা যা রান্না করেছি সবই তো তোমাদের বলেছি, শুধু ফুলকপির তরকারিটা কালকের ছিল সেটা বলিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।